আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মুসলিম ভাই বোনেরা, ২০২৫ সালের শবে বরাত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে। শবে বরাতে নামাজ কত রাকাত কিভাবে আদায় করতে হবে, নিয়ত কিভাবে পড়তে হবে এবং শবে বরাতের পরের দিনের বেলা রোজা কয়টি রাখতে হবে, রোজার নিয়ত কিভাবে করতে হবে, শবে বরাত সম্পর্কে কোনো সহিহ হাদিস কি রয়েছে কিনা এবং কোনো সহিহ হাদিসে শবে বরাতের কোনো আমলের কথা এসেছে কিনা, এই প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দর্শক, শবে বরাতের নামাজ এবং রোজার নিয়ম জানার আগে আমরা প্রথমেই জেনে নিই যে শবে বরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সহিহ হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে কি আমলের কথা বলেছেন। শবে বরাতের ব্যাপারে যে সবচেয়ে সহিহ যে হাদিসটি সকলের কাছে যে হাদিসটি গ্রহণযোগ্য সেটা হলো যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিনিন। এটা সুনান ইবনে মাজার প্রথম খণ্ড 445 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি রয়েছে। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুশরিক যে শিরিক করে আল্লাহ তাআলার সাথে, কথায় কাজে যারা শিরিক করে, এই শিরিককারী ব্যক্তি এবং যার অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ রয়েছে, অপর মুসলমানের ক্ষতি করার জন্য যার অন্তরে চিন্তা ফিকির থাকে, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রে প্রত্যেককেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শবে বরাত সম্পর্কে সবচাইতে বিশুদ্ধ এবং সহিহ হাদিস হলো এটাই। তো এই হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে বলেছেন মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী এরা ব্যতীত সবাই মাপ পাবে। তার মানে হলো আপনি যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারেন, আপনার অন্তরে যদি বিদ্বেষ না থাকে, কারো ক্ষতি করার যদি ষড়যন্ত্রের চিন্তা ফিকির যদি না থেকে থাকে, আপনি যদি সরল মনের মানুষ হন, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনি শবে বরাতের রাত্রে কোনো শর্ত ছাড়াই আপনি ক্ষমা পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো নামাজ এবং রোজার কথা বলা হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা করণীয় হলো যে আমরা শবে বরাতের রাত্রে সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। কারণ আপনি যে শিরিক করেননি, আপনার মনের ভিতরে বিদ্বেষ নেই, এটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না। হতে পারে আপনার অজান্তে কোনো শিরিক আপনি করে ফেলেছেন। তো যাই হোক, আপনি করণীয় হলো আপনি প্রথমে শিরিক থেকে, বিদ্বেষ হিংসা থেকে আল্লাহ তাআলার কাছে আগে ক্ষমা চেয়ে নেন। প্রিয় দর্শক, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ নাই, তারা যদি আমল নাও করে নামাজ রোজা, তবুও কিন্তু এই রাত্রে তারা মাপ পেয়ে যাবে। কিন্তু যাদের অন্তরে হিংসা বিদ্বেষ রয়েছে, শিরিক করেছে, এরা তওবা না করে যত আমলই করুক, সারা রাত নামাজ পড়ুক, এরা কিন্তু মাপ পাবে না। কারণ নবীজি এই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা না পাওয়ার ব্যাপারে কিন্তু উনি নিশ্চয়তা দিয়েছেন। এটা ছিল প্রথম। দ্বিতীয় বিষয় হলো শবে বরাতের নামাজ আছে, এটা আমরা কিভাবে পড়ব। শবে বরাতের নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাতের নামাজ পড়ো। কত রাকাত পড়তে হবে, কোন কোন নিয়মে পড়তে হবে, কোন সেরা দিয়ে পড়তে হবে, নবীজি এরকম কোনো নির্দিষ্ট কোনো নিয়মের কথা বলেননি। তাই শবে বরাতের নামাজের ব্যাপারে যে কথাটা সবচেয়ে সহজভাবে আমি বলতে চাচ্ছি সেটা হলো আপনি দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ পড়তে পারেন। কোনো নির্দিষ্ট সূরা নেই, আপনার যে সূরাগুলো মুখস্থ আছে সেগুলো দিয়ে আপনি দুই রাকাত করে নামাজ পড়বেন। নামাজের নিয়তটা আপনি এভাবে করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি, অথবা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আমি আদায় করছি। নফল অথবা তাহাজ্জুদের নামাজের নিয়ত করে নামাজ পড়বেন, আপনার নামাজ সহিহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শবে বরাতের নামাজ পড়তেছি এরকম নিয়ত করা যাবে না, কারণ শবে বরাতের আলাদা নির্দিষ্ট কোনো নামাজ নেই। ওই রাত্রে নামাজ পড়লে হ্যাঁ নামাজের সওয়াব রয়েছে, কারণ যেই রাত্রে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে মাফ করে দিচ্ছেন, সেই রাত্রে আপনি উদাসীন থাকবেন নামাজ না পড়ে, এটা তো যায় না। এজন্য ভদ্রতা এবং সবচেয়ে সহি কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আমাদেরকে মাফ করবেন, আমাদের প্রতি দয়া করবেন। সুতরাং আমরা অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো, জিকিরের লিপ্ত থাকবো, এটাই হলো যুক্তিসঙ্গত কথা। তোমার হাদিসের মধ্যে যেহেতু আসছে, এই জন্য আমরা 2 রাকাত করে যত ইচ্ছা আমরা নামাজ পড়বো। এরপরে নামাজের পরে রোজার ব্যাপারটা আসে। শবে বরাতে রোজার ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে রোজা সংক্রান্ত যে হাদিসটা রয়েছে এই হাদিসটা জয়ীফ হাদিস। অনেক সময় ফজিলতের ক্ষেত্রে আমল করা যায়, কিন্তু শবে বরাতের রোজার ব্যাপারে যে হাদিসটা বর্ণিত হয়েছে এটা আসলে এতটাই জয়ীফ যে এই জয়ীফটার কারণে আপনি যে আমল করবেন সেটার ব্যাপারে কেউ নিশ্চয়তা দিতে পারেন না। এই জন্য যেহেতু হাদিস রয়েছে এবং এটা জয়ীফ হওয়ার কারণে
আপনি দুইটাই করতে পারেন, হয়তো রোজা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু রোজা রাখতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। রোজা রাখলে সওয়াব পাবেন, না রাখলে কোনো সমস্যা নেই। আরেকটি জরুরি বিষয় হলো যে এই সময়ে আমাদের আরেকটি আমল আমরা করতে পারি, সেটা হলো যে আইয়ামে বীজের রোজাটা আমরা রাখতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রাত হলো 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখের রোজা। তাহলে তার পূর্বে 14 এবং 13 এই দুইটা রোজাও যদি আমরা রেখে দেই আইয়ামে বীজের রোজা হিসাবে, তাহলে কিন্তু আমাদের আইয়ামে বীজের রোজাটাও আদায় হয়ে যাচ্ছে এবং শবে বরাতের যে রোজাটা সেটাও কিন্তু আমাদের থেকে আদায় হয়ে যাচ্ছে। এই জন্য শবে বরাতের আলাদা একটা নির্দিষ্ট রোজা আমাদেরকে রাখতে হবে। এই চিন্তাটা এইভাবে না করে আমরা এইভাবে নিয়ত করতে পারি যে আমরা আইয়ামে বীজের রোজা রাখছি। আইয়ামে বীজের রোজাটা যেহেতু সহিহ হাদিসের মধ্যে আসছে, আপনি এই 3টা রোজা রাখতে পারেন। আইয়ামে বীজের যদি বৃহস্পতিবার রোজা রাখতে হয়, তাহলে 12 তারিখ অর্থাৎ বুধবার দিবাগত রাত সাহরি খেয়ে বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। এরপরে বৃহস্পতিবার সাহরি খেয়ে শুক্রবার রোজা রাখবো, শুক্রবার সাহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবো। তাহলে এই 3টা রোজা আমার আইয়ামে বীজের রোজা হয়ে যাবে। আইয়ামে বীজের রোজা এটা সহিহ হাদিসের মধ্যে আসছে। কিন্তু শবে বরাতের আলাদা করে একটি রোজা, এটার হাদিসের মধ্যে যেহেতু মুহাদ্দিসিনে কেরাম অনেক কথা বলেছেন, এই জন্য নির্দিষ্ট করে একটা রোজা না রাখাটাই সবচেয়ে ভালো। তবে আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, তবে না রাখলে কোনো সমস্যা নেই। মুহতারাম হাজিরিন, শবে বরাত সম্পর্কে এই ছিল সংক্ষিপ্ত কথা। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন রাখতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।